যে দেশের শিক্ষামন্ত্রী ক্ষমতা গ্রহণ করার আগেই বিভিন্ন ধরনের স্ট্যান্ডবাজি করা শুরু করে দিয়েছিল, সেই দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে এইরকম একটা ধাক্কা হঠাৎ করে খাওয়াটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার ছিল। এবং এটা হতো, আজ বাদে কাল কোনো না কোনো একটা ইস্যু নিয়ে এরকম একটা হতো। এই একটা ধাক্কা খাওয়ার কথা ছিল এই শিক্ষামন্ত্রীর, এবং সেটাই হয়েছে ফাইনালি। আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, উনি কি মানসিকভাবে সুস্থ কিনা আসলে জানা নাই। কারণ এই লোক সবসময় বিভিন্ন ধরনের স্ট্যান্ডবাজি নিয়ে সবসময় ব্যস্ত ছিল, যে নকল হবে না, নকল হবে না নিয়ে উনি মিডিয়াতে একদম মানে ক্ষমতা গ্রহণ করার আগেই এই একটা টপিক ওনার ভাইরাল হয়ে গিয়েছিল বলতে গেলে। তারপরে মানে এখন হচ্ছে গিয়ে সৃজনশীলের যুগ, সেই সৃজনশীলের যুগে এসে উনি হচ্ছে গিয়ে মাননীয় মন্ত্রী সাহেব, উনি হচ্ছে ক্ষমতা গ্রহণের আগে উনি এই ব্যাপারটা নিয়ে এত পরিমাণ ভাইরাল করছে যে বিষয়টা একদম ফানি হয়ে গেছে। মানুষ এটা নিয়ে ট্রোল করা শুরু করছে, যেখানে এইসব নকল টকলের ব্যাপার তো ছিল অনেক আগের ঘটনা। এগুলো হচ্ছে গিয়া উনি যে সময় যখন মন্ত্রী ছিলেন তখন মানুষ মুখস্থ বিদ্যায় পরীক্ষা দিত, মুখস্থ বিদ্যায় পরীক্ষা দিতে গেলে তখন নকল হতো। কিন্তু যুগ চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, এখন আর পোলাপান নকল করে না। নকল করার দিন এখন আর নাই, কারণ এখন সৃজনশীল মানে সিস্টেমে পরীক্ষাটা হয়। সেই সৃজনশীল সিস্টেমে পরীক্ষা যদি দিতে হয় তখন আসলে প্রশ্ন কীরকম হবে এটা আসলে কারো পক্ষেই বোঝা সম্ভব না। এখন আমি জানি না যে এই মন্ত্রী, আমার আদৌ মনে হয় না যে উনি একবার প্রশ্নপত্র খুলে দেখছে বা আসলে কারিকুলাম কী আছে সেগুলো দেখে শুনে বুঝে উনি এই ধরনের কমেন্টগুলো করছে। আসলে শিক্ষামন্ত্রী, আসলে মন্ত্রী হতে হবে এইটা ছিল বড় কথা। আসলে শিক্ষামন্ত্রী হতে হলে যে মিনিমাম যোগ্যতাটুকু দরকার সেটা স্যারের আছে কি না আমার আসলে সন্দেহ আছে। আরেকটা বিষয় বলতে হবে যে যোগ্যতার কথা যেহেতু প্রশ্ন আসে, সেহেতু অনেকে এখন জ্ঞান দিবে যে ভাই উনি অনেক হাইলি এডুকেটেড পারসন, উনি পিএইচডি হোল্ডার, উনি বিদেশি মানে মানে বিদেশে শিক্ষা অর্জন করছে, জ্ঞান অর্জন করছে। ভাই এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকলেই হয় না। একটা দেশের শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী মানে হচ্ছে সে শিক্ষা ব্যবস্থাপনার অভিভাবক, শিক্ষার্থীদের একদম প্রধান, মানে শিক্ষার্থীদের অভিভাবক। শিক্ষা ব্যবস্থা কিভাবে ঢেলে সাজাতে হবে সেটা এই অভিভাবকের দায়িত্ব। শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত মান উন্নয়ন করা যায় সেটাই অভিভাবকের দায়িত্ব। শিক্ষার্থীদের যেন উন্নত শিক্ষা ব্যবস্থা দেওয়া যায় সেটাই অভিভাবকের দায়িত্ব। শিক্ষার্থীরা যেন কোনো বিপদে পড়লে মানবিকভাবে কীভাবে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা অনুকূল পর্যায়ে থাকে সেটাও ফুল রেসপন্সিবিলিটি এই শিক্ষামন্ত্রীর। সেটা করতে যখন উনি পুরোপুরি ব্যর্থ, সেহেতু এই আমাদের দেশে আসলে মানে পদত্যাগ করার তো আসলে মানে নজির নাই। শিক্ষা ব্যবস্থা, শিক্ষামন্ত্রী যেহেতু এটা অনেক উচ্চ মানে মানে একটা মানে শিক্ষার ব্যাপার, যেহেতু আপনারা বলবেন যে উনি অনেকে শিক্ষিত। এখন দেখি উনি আসলে কি করে, এখন বিষয়টা ওনার উপরে ছেড়ে দিলাম যেহেতু শিক্ষিত মানুষ। যাই হোক, এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে প্রত্যেক দলেরই উচিত যে এই যে একটা ডিপার্টমেন্ট এডুকেশন মিনিস্ট্রিতে আসলে যাদের মানে শুধুমাত্র এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখলেই হবে না। এডুকেশন ব্যাকগ্রাউন্ডের পাশে অন্যান্য সেক্টরে এক্সপিরিয়েন্স দেখার দরকার আছে, এডুকেশন দেখার দরকার আছে। কিন্তু এই সেক্টরটা এডুকেশন মানে ব্যাকগ্রাউন্ড দেখার পাশাপাশি উনি আসলে এই ডিপার্টমেন্টটা চালানোর জন্য ক্যাপাবল কিনা সেটাও আসলে দেখা উচিত। কারণ একটা লোক হুট করে ক্ষমতা আসার আগেই বলে দিল, বা ক্ষমতা গ্রহণের পরও উনি অনেকবার বলছে যে নকল আর হবে না। এখন প্রশ্নপত্রগুলো নকলের প্যাটার্নে হয় কি না সে সম্পর্কে অভিজ্ঞতাটুকু ওনার নাই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা এলাকা মানে ঢাকা শহরে আমার দেশে কি অবস্থা, আমার দেশে মানে বৃষ্টি হলে ঢাকা শহর ডুবে যায়, ঢাকা শহরের রাস্তায় পানি উঠে যায়। আমার দেশের পরিস্থিতি এইরকম হয়। তা আমার দেশের মানে অবস্থাটা কীরকম সেই অবস্থাটুকু যদি উনি না জানে তাহলে উনি কীরকম হলো, কীরকম অভিভাবক। উনি যদি দেশের অবস্থা, উনি হলো মানে কি বলবো, দেশে 18 কোটি জনসংখ্যার দেশে মনে করেন যে 300 জন, টোটাল 300-350 জন হচ্ছে এমপি হয়, তার মধ্যে সিলেক্টেড কিছু মানুষ হচ্ছে গিয়ে মন্ত্রী হয়, মন্ত্রী প্রতিমন্ত্রী হয়, এবং তারাই তো দেশের মেইন প্রধান না। তো তারাই তো দেশের অভিভাবক, প্রধান অভিভাবক যাকে বলা হয়। তো প্রধান অভিভাবকরা যদি দেশের পরিস্থিতি সম্পর্কে না জানে, প্রধান অভিভাবকরাই যদি বৃষ্টিতে বন্যায় দেশের পরিস্থিতি কীরকম হয় সেই ব্যাপারগুলো যদি না জানে, সেই ব্যাপারগুলো যদি না জেনে না বুঝে উনি যদি এখন অমুক এলাকার ডিসি তো আমাকে জানায় নাই এই ধরনের কমেন্ট করে বসে, তাহলে তো ভাই আসলে এটা আসলে দলীয় একটা ভাবমূর্তি ব্যাপারও হয়ে দাঁড়ায়।
আমি জানি না, আমি আসলে ছোট মানুষ, এইসব বড় মানুষের ব্যাপারে আসলে কমেন্ট করাও করতে গেলেও ভয় লাগে, কারণ আপার সময় তো আমরা দেখছি কি হয়েছে, এখন আবার এর সময় আবার কি হয় সেটা এখন পর্যন্ত দু একজনের সাথে তো ঘটছে দেখলাম অনেক কিছুই, যদিও বড় পরিসরে এখন পর্যন্ত এই সরকার ঘটায় নাই। এর জন্য কিছু হলেও মানুষ কথা বলে, এবং আমি সরকার বিরোধী কোনো কথাবার্তা বলবো না, বা আমি এই সরকারের বিরুদ্ধেও না, কিন্তু প্রত্যেকটা দলেরই উচিত যে শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হলে অবশ্যই মানসিকভাবে সুস্থ একজন লোক, প্রথমত মানসিকভাবে সুস্থ লোক দরকার, মানসিকভাবে ক্যাপাবল লোক দরকার, এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং দরকার, এবং এক্সপেরিয়েন্স, তার রিসার্চ মানে উন্নত বিশ্বের কারিকুলামগুলো কি চলতেছে, তাদের সাথে কোন কারিকুলাম অ্যাড করলে বাংলাদেশের পক্ষে যাবে, কোন কারিকুলাম অ্যাড মাইনাস করলে বাংলাদেশের বিপক্ষে যাবে, বাংলাদেশের জন্য দরকার, কারিকুলাম ডেভেলপ করার জন্য দরকার, এই ব্যাপারগুলো নিয়ে কন্টিনিউয়াস সে স্টাডির মধ্যে থাকতে হবে। এই রকম একটা শিক্ষামন্ত্রী দরকার এদেশে। এবং বর্তমান সরকারের যে প্যানেল, সেই প্যানেলে এইরকম ক্যাপাবল অনেক লোক আছে, অনেক লোক আছে, এটা সম্ভব, সম্ভব। আর এমন না যে আমাদের দেশে এরকম মানে মন্ত্রী মানে এমপি না থাকলেও যে বাহির থেকে একজন এনে মন্ত্রিত্ব দেওয়া যাবে না, এমন তো না। অলরেডি আমাদের কিন্তু ওই যে খলিল সাহেব, উনি কিন্তু বর্তমানে হচ্ছে গিয়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন, কিন্তু উনি কিন্তু কোনো মানে এমপি না, পার্লামেন্ট মেম্বার না। সো এরকম এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে, কিন্তু ক্যাপাবল লোক আছে। সরকার, বর্তমান সরকার জনগণের সরকার, জনগণের সরকার যেহেতু, তো সরকারকে অবশ্যই চিন্তা করতে হবে যে আসলে আমি কাকে বসাচ্ছি সে আদৌ ক্যাপাবল কিনা। যাই হোক, পুরো বিষয়টা সরকারের কাছে। স্টুডেন্ট যে আন্দোলন করতেছে এটা আসলে একটা যৌক্তিক আন্দোলন, কারণ এইভাবে বৃষ্টিতে ভিজে মানে কোমর সমান পানিতে হেঁটে কিছু কিছু ভিডিও যে ভাইরাল হয়েছে, আসলে ভিডিওগুলোর দিকে তাকানো যায় না, যে মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, মানে তার এডমিট কার্ডের উপরে বৃষ্টির পানি এসে পড়ে এডমিট কার্ড চুপচুপা ভেজা হয়ে গেছে, মানে এগুলোর দিকে তাকানো যায় না, এগুলো আসলে সহ্য করার মতো না। একটা মানুষ, একটা স্টুডেন্ট, ইন্টারে একটা স্টুডেন্ট যে পরীক্ষার্থী, বোর্ড পরীক্ষা, তার কাছে একটা এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ এটা একমাত্র ওই পরীক্ষার্থী জানে। আরেকটা ভিডিও দেখলাম যে মানুষ এই যে কোমর সমান, এই হাঁটু সমান পানিতে হেঁটে যাচ্ছে ফুটপাতের উপর দিয়ে, আর পানির নিচে যে ফুটপাতটা সে কিন্তু বুঝে নাই, পাড়া দিছে, ধাপ করে পানির মধ্যে পড়ে গেছে, তার হাতে এডমিট কার্ড ছিল। এটা কি সহ্য করার মতন? এটা কি সহ্য করার মতন একটা ভিডিও? মানে ভিডিও এগুলো তো ভাইরাল, অলরেডি নেট দুনিয়ায় ভাইরাল, এগুলো কি আমাদের সরকার প্যানেলে যারা আছে তারা দেখে না? আমি এইটা জানি না, যে এটাই বুঝলাম না যে দেশে এরকম একটা আন্দোলন চলতেছে যেখানে প্রধানমন্ত্রী থেকে কোনো প্রকার বিবৃতি বা কোনো প্রকার প্রেস ব্রিফিং কিছুই হলো না। কেন হলো না বুঝলাম না কিছু। তো এইমাত্র একটু দাঁড়াইছিলাম চার দোকানে চা খাওয়ার জন্য, তো চার মামার লগে এইমাত্র একই বিষয় নিয়েই কথা বলতেছিলাম যে এত বড় একটা আন্দোলন হচ্ছে যে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোনো প্রকার বিবৃতি দিল না। তো চায়ের দোকানের মামাও এই বিষয় নিয়ে মানে মানে আপসেট, কারণ উনিও বলতেছে যে ভাই, বাচ্চাদের আন্দোলন তো যৌক্তিক, কারণ ওনার এক ভাতিজি না কে জানি পরীক্ষা দিতে গেছে হলে, তো চারপাশে পানি উঠছে, তো কারেন্ট নাই। এখন হলে কি বলছে, ওই মানে তার যে ভাতিজি বসছে, যেহেতু অন্ধকার, তো সামনের জনকে একটু চেপে লিখতে বলছে, একটু বেঁকা হয়ে লিখতে বলছে, এবং এটা ওর স্যারকে বলেই নিছে যে স্যার, অন্ধকারের জন্য আমি দেখতে পাচ্ছি না, তো একটু যে সাইডে একটু চেপে একটু বেঁকা করে বসে, তাহলে ওই জানলার আলোটা সরাসরি আমার কাছে আসে। তো একজন স্যার, প্রথম স্যার মানে কক্ষের যে স্যার ডিউটিরত ছিল ফার্স্ট স্লটে, তো উনি হচ্ছে কি এটা অ্যালাউ করছে। তো কিছুক্ষণ পর আরেকজন স্যার এসে, হয়তো সিনিয়র শিক্ষক, উনি এসে ওই হামতাম করে ওইটা ওই মেয়েটাকে আবার চাপাই দিল, মানে ওনার যে ভাতিজির সামনে যাকে একটু বেঁকাভাবে বসতে বলছিল তাকে আবার চাপাই দিতে বললো, তো চাপাই দিল আর কি। তো চাপাই দেওয়ার কারণে ওই ওই যে ওনার যে ওনার ভাতিজি হচ্ছে আবার সেই অন্ধকার, খাতা একদম অন্ধকার পড়ছে, ওনার লিখতে সমস্যা হচ্ছে আর কি। তো ও আবার স্যারকে বলছে, স্যার এটা আগের স্যারকে আমি বলেই নিছিলাম, সে আমার একটু আলো পাচ্ছি, আলো কম, আমি দেখতে পাচ্ছি না ভালোভাবে, সো স্যার একটু হেল্প যদি করতেন। তো তখন ওই স্যারের অ্যান্সার ছিল এইরকম যে তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার সমস্যা, এটা তো বলে লাভ নাই, কারণ এইরকম প্রতিবন্ধকতা আছে, প্রতিবন্ধকতার মধ্যে পরীক্ষা দিতে হবে, যদি কিছু পারো তোমরা রাস্তায় নেমে করো। তো এইটা হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। সো পোলাপান এরকম পরিস্থিতিতে রাস্তায় নামবি, এটা খুবই স্বাভাবিক। সো প্রধানমন্ত্রী অবশ্যই উচিত ছিল কোনো একটা প্রেস ব্রিফিং দেওয়া, মিডিয়ার সামনে আসে। চার মামা আরেকটা কথা বললো যে সংসদে তো আমরা দেখি যে প্রধানমন্ত্রীর পক্ষে আরেকজন কথা বলে, সো এবারও হয়তো ওইটাই বলবে, কিন্তু উনি হয়তো সময় পাচ্ছে না, এর জন্য পক্ষের কথা যে বলার সে হয়তো সময় পাচ্ছে না বলে এখনও বলতেছে না, এই আর কি। যাই হোক, এটার ব্যাপারে আমি আর কথা না আগাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।